कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गुल गया है, शक्ल सूरत क्या हुई। तन बदन सब गुल गया है, शक्ल सूरत क्या हुई। कैसी कैसी पादशाह, कैसी कैसी ताजदारा पादशाह, चल बचे ये खजाना बाला खाना, शानो शौकत क्या हुई। ये खजाना बाला खाना, शानो शौकत क्या हुई। দুনিয়ার মধ্যে হাজারো সুন্দর সুন্দরী যুবক যুবতী ছিল, আজকে তাদের যুবক যুবতীর যৌবন এই মাটিতে খেয়ে শেষ করেছে। আজকে দুনিয়ার মধ্যে আমরা চলি, এক সময় আমাদের এই সুন্দর দেহ মাটির খোরাক হবে। দোস্ত, যেদিন আপনার আমার বাড়ির সামনে মালাকুল মউত উপস্থিত হইয়া যাইবে, দুনিয়ার হাজার শক্তিশালী শক্তি দেখাইলো কিন্তু ফিরাইতে পারবে না। নাকি পারবে? আপনার আমার ভিতরে কেরামত ভাই ছিল, কালকেও ছিল, কিন্তু আজকে দেখেন বান্দা কবরের ভিতরে চলে গেছে। আরে মনে হয় বড় একজন আলেম, মনে হয় বড় একজন মুহাক্কিক বুজুর্গ। এই লোকটাকে যারা দাড়ি ছাড়া দেখছি, এরা বুঝবে না তাকে দাড়ি ছাড়া কেমন দেখা যাইতো। এখন যারা দাড়ি ছাড়া দাড়িওয়ালা দেখতেছে, বুঝে লোকটা কত বড় বুজুর্গের মতন দেখা যায়। অবন্ধু, সেও গতকালকে আপনার আমার সাথী ছিল, আজকে কিন্তু কবরের সাথী হয়ে গেছে। হতে পারে এখানে এমন মানুষ আছে যে মানুষটা আগামীকাল দুনিয়ায় থাকবে না, কবরে চলে যাবে। বলেন যাবে? হতে পারে কি পারে না? অবশ্যই পারে। এজন্য আমার ভাই, কবরে যখন যাব মওলার কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবি রে পাখি উড়িয়া, একদিন তো যাইবি রে ময়না ছাড়িয়া। ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগলের ভেষে, ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগলের ভেষে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া। ঠিক কিনা? চিল্লা এখন আমার ভাই। এজন্য যে কোনো সময় আপনি আমি লাশ হয়ে যাইতে পারি। এই হাত দেখতেছেন, এই মুখ দেখতেছেন, এই মুখটা কিন্তু মাটির সঙ্গে পচে গলে শেষ হয়ে যাবে। ও সুন্দর যুবক, أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له لا ضد له ولا ند له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنة يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكل محبة درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর ও সুজুদ হাজী লালচাঁদ ব্যাপারী তালিমুল কোরআন নুরানী মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই মাহফিলে আমরা সকলে আসতে পেরেছি। দ্বীনি আলোচনার ময়দান, কোরআনের ময়দান, হাদিসের ময়দান, গুনাহ মাফের জমিন, নেকি কামায়ের জমিনে আল্লাহ ওয়ালাদের মজলিসে আসার ও বসার সুযোগ পেয়েছি। এজন্য সকলে জোরে সোরে মওলা পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমার জানা মতে মনে হয় এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল মনে হয় এই প্রথম,
না আগে হয়েছে? আগে একবার হয়েছে, হয় নাই। তো উপস্থিত যারা আছি এই গ্রাম, এই মহল্লার যে সমস্ত ভাইয়েরা, আমি আসার সময় দেখলাম অনেক লোক এই মেলায় বসা। ওই একটা গল্প আছে না, আমরা ছোট সময় শুনতাম, পীর বাবার গোসলের স্বাদ জাগছে, গোসল করবে দুধ দিয়া। কি দিয়ে? দুধ দিয়ে বাবা গোসল করবে, জন্য মুরিদদানকে ডাকছে সবাই। তো ময়দান পুরা ভরপুর। এখন পীর বাবা সাহেব বলতেছে, রে মুরিদরা, আমার জীবনে একটা শখ জাগছে, আমি দুধ দিয়ে গোসল করব। সবাই কয়, হ বাবা, কোনো ব্যাপারই না। শোনেন না এই গল্প? তো এত দুধ পাবো কোথায়? কূপ তো একটা বানাইছি, এই কূপ ভরতে হবে দুধ দিয়া, তোমরা দুধ আনবা, কূপ বইরে যাবে, আমি ডুব দেবো, গোসল হয়ে যাবে। তাই তোমাকে এত পেরেশানি করা লাগবে না, প্রত্যেকে এক গড়ি করে দুধ আনবা। কয় গড়ি? এক গটি দুধ 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি, বেশির বেশি একজন এক গটি করে দুধ আনবে। তো মানুষ যদি 2000 থাকে, তাহলে 2000 গড়ি লাগে নি একটা কূপ ভরতে। তো খুব সহজ, কারো মাথায় বাজবে না, আবার দুধও হবে, গোসলও করা হবে। এখন মুরিদরা নিয়ত করে, অমকে তমকে দুধ আনবে, আমি সবাই তো গড়ি বইরে দুধ আনবে, এই ফাঁকে আমি এক গড়ি পানি নিয়ে যাবো, তো কি হবে না? এটি আর পাওয়া যাবে না। কিন্তু গটে নাই খাইছে ব্যাস, এই নিয়ত করতে করতে সবাই করছে। বোঝেন ব্যাপারটা? মুরিদ 2000, প্রত্যেকে নিয়ত করে, সবাই তো এক গড়ি করে দুধ আনবেন, আমি এই ফাঁকে এক গড়ি পানি ছাইড়ে দেবো, টের পাবে না। তো ঘটনায় প্যাঁচ খাইছে সবাই, একই নিয়ত, যার যার গড়ি বইরা কি আনছে, দুধ আসেনি কোনো গড়িতে। তো যেই ডালে হেই পানি, যেই ডালে হেই পানি। তো আমাগো এই বিশেষ করে এই মাহফিলের আশপাশে, এই মাদ্রাসার আশপাশে যে সমস্ত ভাইরা আছেন, মুরব্বীরা, যুবকরা, এরা সবাই কয়, মানসে আসবে রে, আমরা আশপাশ দিয়া বললে কি হবে না, লোক তো বইরেই যাবে না। কথা কন। অতএব আমার হলো গিয়া সর্বোচ্চ কথা, মনের ভিতর থেকে আবদারের সুরে বলতেছি, যারা এই অঞ্চলের বাসিন্দা, এই গ্রামের বাসিন্দা, এই পাড়ার বাসিন্দা, যত বালেক পুরুষ আছে, কোনো বালেক পুরুষ ঘরে থাকতে পারবে না, দোকানে থাকতে পারবে না, রাস্তায় থাকতে পারবে না, সকলের বাধ্যতামূলক মহাব্বতে আল্লাহর জন্য এই ময়দানে 10 মিনিটের মধ্যে আসতে হবে। আপনারা কি করেন? সবাই করেন? সকলের আসতে হবে ইনশাআল্লাহ। এজন্য মাহফিল কর্তৃপক্ষদেরকে আমি উদাত্ত আহ্বান জানাইতেছি, যেভাবেই হোক কোনো রাস্তায় কোনো বালেক পুরুষ থাকবে না, সকলে মাহফিলের প্যান্ডেলে আসবে। নিজেদের গ্রামের সৌন্দর্য নিজেরা করতে হবে, না বাইরের লোকরা করবে, আর এক পাড়ার লোক করবে? আমাদের গ্রামের সৌন্দর্য আজকে মাহফিল দিছে, এরা সম্মানী না? এই বাকি মিয়া সাহেব, এত কুড়িগালের তো শুনতেছি, সম্মানী মানুষ, জোরে বলেন। তাহলে এই আজকে তারা মাহফিল দিছে, তাদের মাদ্রাসায় মাহফিল দিছে, তারা খরচ করছে, আমরাও কম বেশি দিছি, খরচ করছি। তো আজকে যদি মাহফিল দিয়া আমরা ওয়াজ না শুনি, ওয়াজ যদি যার যার ঘরের কানসিতে বৈশা চানাচুর আর পেঁয়াজি খাইয়া শেষ করি, তাইলে হবে? সরে কোন হবে? দেখবো আপনারা কি আসলে ভদ্র না অভদ্র। কচুর মতো কচু হইলে অল্প জালে সিজে, মানুষের মতো মানুষ হইলে অল্প কথায়, জোরে কন না, বোঝে। দেখি আপনারা কেমন মানুষ। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সকলকে আনার, আল্লাহ পাক যেন সব বালেক পুরুষকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করে। আমার ভাই, এই জগৎ কয়দিনের, যে কোনো সময় আমরা দুনিয়া থেকে চলে যাইতে পারি কিনা, জোরে বলে? যে কোনো সময়। প্রায় সময় মাইকিন শোনা যায়, শোক সংবাদ, শোক সংবাদ, অমক গ্রাম নিবাসী তমকের ছেলে অমক ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজার নামাজ বাদ জোহর অনুষ্ঠিত হইবে, শুনি না? এমন একদিন আসবে আপনার আমার মাইকিং এরকম রাস্তা দিয়া করতে করতে যাবে, জোরে বলেন ঠিক কিনা?
कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गुल गया है, शक्ल सूरत क्या हुई। तन बदन सब गुल गया है, शक्ल सूरत क्या हुई। कैसी कैसी पादशाहा, कैसी कैसी ताजदारा पादशाहा, चल बचे ये खजाना बाला खाना, शानो शौकत क्या हुई। ये खजाना बाला खाना, शानो शौकत क्या हुई। দুনিয়ার মধ্যে হাজারো সুন্দর সুন্দরী যুবক যুবতী ছিল, আজকে তাদের যুবক যুবতীর যৌবন এই মাটিতে খেয়ে শেষ করেছে। আজকে দুনিয়ার মধ্যে আমরা চলি, এক সময় আমাদের এই সুন্দর দেহ মাটির খোরাক হবে। দোস্ত, যেদিন আপনার আমার বাড়ির সামনে মালাকুল মউত উপস্থিত হয়ে যাইবে, দুনিয়ার হাজার শক্তিশালী শক্তি দেখাইল কিন্তু ফিরাইতে পারবে না, নাকি পারবে? আপনার আমার ভিতরে কেরামত ভাই ছিল, কালকেও ছিল, কিন্তু আজকে দেখেন বান্দা কবরের ভিতরে চলে গেছে। আরে মনে হয় বড় একজন আলেম, মনে হয় বড় একজন মুহাক্কিক বুজুর্গ। এই লোকটাকে যারা দাড়ি ছাড়া দেখছি, এরা বুঝবে না তাকে দাড়ি ছাড়া কেমন দেখা যাইতো। এখন যারা দাড়ি ছাড়া দাড়িওয়ালা দেখতেছে, বুঝে লোকটা কত বড় বুজুর্গের মতন দেখা যায়। অবন্ধু, সেও গতকালকে আপনার আমার সাথী ছিল, আজকে কিন্তু কবরের সাথী হয়ে গেছে। হতে পারে এখানে এমন মানুষ আছে যে মানুষটা আগামীকাল দুনিয়ায় থাকবে না, কবরে চলে যাবে। বলেন যাবে? হতে পারে কি পারে না? অবশ্যই পারে। এজন্য আমার ভাই, কবরে যখন যাব মওলার কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবি রে পাখি উড়িয়া, একদিন তো যাইবি রে ময়না ছাড়িয়া। ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগলের বেশে, ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগলের বেশে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া। ঠিক কিনা? চিল্লায় এখন আমার ভাই। এজন্য যে কোনো সময় আপনি আমি লাশ হয়ে যাইতে পারি। এই হাত দেখতেছেন, এই মুখ দেখতেছেন, এই মুখটা কিন্তু মাটির সঙ্গে পচে গলে শেষ হয়ে যাবে। ও সুন্দর যুবক,